আজ যাদের ত্যাগ এবং কুরবানির কারণে অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছেন, আজ যাদের কুরবানির কারণে অনেকের কপালে দেশি বিদেশি চিকিৎসা সেবা জুটেছে, আজ যাদের কুরবানির কারণে অনেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিরোধী দলীয় নেতা হতে পেরেছেন, তাদের আত্মা আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্ণাঙ্গ এবং নির্ভুল সাক্ষী। এই পরিবর্তন যখন হয় তখন একদল জানবাজ তরুণ এবং তরুণী সামনে এসে বুক চিতিয়ে তারা ভয়কে জয় করে গুলির মুখে আন্দোলন গড়ে তুলেছিল। এটি সঠিক। 15.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা যারা বিরোধী দলে ছিলাম দফায় দফায় আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীরা পালিয়ে যায়নি। যেদিন এই তরুণ তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছিল। আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা! যাদের কারণে আজকে আপনাদের এই গদি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। সময় থাকতে অনুরোধ করি, এখনো সৎ পথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি বেঈমানি করবেন না। আপনারা এসে বলুন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। হয়তো জনগণ তখন আপনাদেরকে ক্ষমা করবে। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা। আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। আজকে আপনারা বলছেন সংস্কার কি জিনিস সংবিধানের আপনারা বুঝেন না। তাহলে কি আপনারা শিশুর মতন না বুঝে প্রথম দফায় লিখেছিলেন? আপনারা আপনাদের ইশতেহারে লিখেছিলেন বাংলাদেশের কোথাও অনির্বাচিত কোনো জনপ্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর 42টা জেলায় ইতিমধ্যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? তা আপনারা তো আপনাদের ইশতেহারের সাথেই তো বিশ্বাসঘাতকতা করছেন। প্রিয় দেশবাসী, আপনারা আগে বলেছিলেন আপনারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এখন আপনারা সেই যে অর্ডিন্যান্স ছিল সেই অর্ডিন্যান্সের আপনারা বিরোধিতা করছেন এবং আপনারা বলছেন এটা এখন আপনারা করবেন না। তার মানে বিচার বিভাগকে নিজেদের হাতের মুঠায় রেখে আগামী দিনে আপনাদের আকাম কুকামের প্রতিবাদ যখন জনগণ করবে তখন সেই বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে আপনারা কাজে লাগাতে চান।
আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদীরা যেমন করে গুম এবং খুনের সংস্কৃতি চালু করেছিল, সেই গুম সংস্কৃতিকে নির্মূল করার জন্য একটা স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা স্বাধীন মানবাধিকার কমিশন আপনারা মানছেন না। আপনারা একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পিএসসির নিয়োগ আপনারা মানবেন না। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। ভালো কাজ করবেন, আমরা পানির মতো তরল। মন্দ এবং অন্যায় কাজ করবেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমরা ইস্পাতের চাইতেও কঠিন হয়ে দাঁড়াবো সেদিন। দেশ এবং জনগণের কোনো ক্ষতি আমরা মেনে নেব না। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। ধিক্কার জানাই। আজকে আপনাদের পরিচয় হয়েছে, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। একজন চাঁদাবাজকেও আপনারা কবজায় আনেন নাই। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। নাইলে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? সব জায়গায় কেন দুর্নীতির মহা উৎসব চলছে? গায়ের জুড়ে সব জায়গায় রাজনৈতিক দখলবাজি কেন চলছে? বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের জায়গাটাও আপনারা ঠিক রাখলেন না। সেখানে একজন দলখানা লোককে আপনারা, অযোগ্য লোককে আপনারা বসাই দিলেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় একদিকে গিয়ে আপনারা বলবেন অতীতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা মান রক্ষা করতে পারে নাই, বিশ্বমানে আসতে পারে নাই। আবার আপনারা দক্ষ বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভুষ সবাইকে সরিয়ে দিয়ে দলখানা লোকদেরকে সেখানে বসাবেন। জাতির সাথে এটি হচ্ছে প্রহসন। এই অবস্থা যদি অব্যাহত থাকে, প্রশাসনে যদি নিবেদিত প্রাণ দেশপ্রেমিক দক্ষ যোগ্য মানুষদেরকে তালপট্টিতে খাল বিলে পাঠিয়ে দলখানাদেরকে যদি অযোগ্য জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দিবে না, এর আগে আপনাদেরকে দিতে হবে। আমরা প্রত্যেকটি বিষয়ে কথা বলবো, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সংসদে লড়াই করব যাতে জাতির দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, কিন্তু সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, অথবা আমরা যদি জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাই, তাহলে আমরা ওখানে চলে আসব যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগবে না। আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসব। সম্মানিত ভাইয়েরা,